আসসালামু আলাইকুম। আজকে পহেলা নববর্ষ, বাংলা নববর্ষের ১ম দিন। আর আজকে বাঙালির অতি জনপ্রিয় একটি খাবার শুটকি। আর এই শুটকি দিয়ে উস্তের খুবই জনপ্রিয় একটি খাবার দেখাবো আজকে ইনশাআল্লাহ। কোনো প্রকার সার, ঔষধ, কীটনাশক ছাড়াই বাড়িতে যে উস্তে গাছ লাগাইছিলাম সেখান থেকে আমরা ৪-৫ টা উস্তে ছিঁড়ে নিলাম এবং এই উস্তে দিয়ে আমাদের বাড়িতে তৈরি করা পুঁটি মাছের শুটকি দিয়ে তৈরি করব আজকের রেসিপি। বিকালবেলা আম্মু উস্তেগুলো গাছ থেকে তুলে রাখছিল আর সকল প্রকার কাজকাম শেষ করার পরে মাগরিবের নামাজের পরে এখন আম্মু এই রান্নাটা করতেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আম্মু উস্তেগুলোকে সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছে। এখন উস্তেগুলোকে ভালো করে ধুয়ে নিবে এবং এরপরে লবণ দিয়ে উস্তেগুলো চটকিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিবে। উস্তে বা করলা লবণ দিয়ে চটকিয়ে মেখে রাখলে কিছুক্ষণের জন্য এটা তিতভাবটা অনেকটাই কেটে যায়। এখন আম্মু শুটকি মাছটাকে গরম পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন এই শুটকি মাছটা আমাদের বাড়িতেই নিজেদের তৈরি করা। বিগত ২-৩ মাস আগে আমরা এই পুঁটি মাছের শুটকিটা তৈরি করেছিলাম, যার ভিডিও আমার চ্যানেল এবং পেজে আপনারা দেখতে পাবেন। এখন আম্মু রান্নার জন্য কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে শুটকি মাছটাকে দিয়ে দিল এবং শুটকি মাছটাকে ভালো করে ভেজে এখন শুটকি মাছটা তুলে রাখতেছে। ভেজে রাখা শুটকি মাছটা তুলে রাখার পরে অবশিষ্ট যে তেল ছিল তাতে একদম আলু কুচি কুচি করে কেটে রাখা আলু এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছে। আসলে বাড়িতে তৈরি করা শুটকি আর বাজার থেকে কিনে আনা শুটকি দুটোই সম্পূর্ণ আলাদা। এটার স্বাদ গন্ধ পুরোটাই ভিন্ন হয়ে থাকে। আলু কুচি এবং পেঁয়াজ কুচিটা মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এর ভিতরে আমরা জিরা এবং পেঁয়াজ বাটা দিয়ে আবার ভালো করে লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিব। মশলাটা মোটামুটি ভালো করে কষানো হয়ে গেলে এখন আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছের শুটকিগুলোকে দিয়ে এখন আবার ভালো করে সব জিনিসগুলো সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন এটাকে ঝোলের পানি দিয়ে ঝোলের পানিটা মোটামুটি ভালো করে ফুটে উঠলে তারপর থেকে আস্তে করে আমরা উস্তে কুচিগুলোকে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। হালকা জালে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার উস্তে দিয়ে একদম পুঁটি মাছের শুটকি। খুবই দারুণ এবং মজাদার একটা রেসিপি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ।